আজ আমরা দেখতে চলেছি ২০০৫ সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম হলো এওন ফ্লাক্স। এটি মূলত একটি সায়েন্স ফিকশন থ্রিলার মুভি। একবার ভেবে দেখুন তো, যদি আমাদের পুরো পৃথিবীতে বেঁচে থাকার জন্য শুধু একটাই শহর থাকে আর সেই সম্পূর্ণ শহরটা শক্তিশালী কিছু দেয়াল দিয়ে আবদ্ধ থাকে, মানুষ চাইলেও কখনো সেই দেয়াল পার হতে পারবে না। বিশাল এক পৃথিবী, কিন্তু এই পৃথিবীর মাঝখানে মানুষের তৈরি ছোট্ট একটি শহর যেখানে বসবাস করছে পৃথিবীর সমস্ত মানুষ। এমনই এক অসাধারণ ইউনিক একটি কনসেপ্ট নিয়ে তৈরি করা হয়েছে এই মুভিটি। তাহলে চলুন শুরু করা যাক এওন ফ্লাক্স মুভিটির এক্সপ্লেনেশন। আপনি কি জানেন, এখন ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ঔষধ সহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারেন আরোগ্য অ্যাপে। আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতিটি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে। আর আমরা তো জানি, মাঝে মাঝেই কিছু মেডিসিন অনেকগুলো ফার্মেসিতেও খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে অনেক ভোগান্তিরও শিকার হতে হয়। এই সমস্যাটির সমাধান আরোগ্য অ্যাপেই পেয়ে যাবেন আপনি, কারণ যাবতীয় ঔষধ রয়েছে আরোগ্যতে। অ্যাপটি ইনস্টলের সাথে সাথে 40 টাকা বোনাস পেতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ইনস্টল করুন অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য লিখে। আর সেক্ষেত্রে বোনাস পেতে KEYA এই কোডটি ব্যবহার করুন অ্যাপটির রেফার বক্সে। তো গল্পটি শুরু হয় একটি ন্যারেশন ভয়েস দিয়ে, যেখানে বলা হচ্ছিল ২০১১ সালে পৃথিবীতে ভয়ানক একটি রোগ ছড়িয়ে পড়েছিল। আর এই রোগটি এতটাই ভয়াবহ ছিল যে যদি কোনো মানুষ এই রোগটিতে আক্রান্ত হয়ে যেত তাহলে তার পক্ষে আর সুস্থ হওয়া সম্ভব ছিল না। অর্থাৎ এই রোগটিতে 10 জনের মধ্যে প্রায় 9 জনই মারা যেত, আর সার্ভাইভ করতে পারত শুধুমাত্র একজন। এভাবে করে এই রোগটি পুরো পৃথিবীতে মহামারী আকার ধারণ করে, যার ফলে পৃথিবীর প্রায় 99% মানুষ মৃত্যুবরণ করে, আর সার্ভাইভ করতে পারে মাত্র 1% মানুষ। তবে সেই সময় ওই 1% মানুষ বেঁচে থাকতে পারবে কিনা সেটারও সন্দেহ ছিল, কারণ তাদের মধ্যেও রোগটি ছড়িয়ে পড়ছিল। তাই সেই সময় গুড চাইল্ড নামক একটি কোম্পানি প্রথমে এই রোগটির নাম দেয়, আর এই রোগটির নাম রাখা হয় এওন ফ্লাক্স। এরপর গুড চাইল্ড কোম্পানির সিইও ট্রেভার এওন ফ্লাক্সের একটি মেডিসিন তৈরি করে, আর এই মেডিসিনটির ফলে সেই 1% মানুষ বেঁচে যায়। এরপর বেঁচে যাওয়া সমস্ত মানুষেরা ব্রেগনা নামক একটি শহরে একসঙ্গে বসবাস শুরু করে। অর্থাৎ পৃথিবীতে এখন শুধুমাত্র একটি শহর আছে, আর এই ব্রেগনা শহরটিও ট্রেভার তৈরি করেছে। এমনকি সেই এই শহরটি পরিচালনা করে। আসলে ব্রেগনা ছিল একটি সুরক্ষিত শহর, আর এই শহরটির চারিপাশ বিশাল বড় এক সুরক্ষিত দেয়াল দিয়ে ঘেরা। আর এই দেয়াল পার হওয়া শহরের সমস্ত মানুষের জন্য নিষেধ ছিল, কারণ এতে করে তাদের শহরে আবারও ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। এছাড়া তারা সেই দেয়ালের কাছে সবসময় বিভিন্ন ধরনের হাইজেনিক পদার্থ ব্যবহার করে, যাতে করে কোনোভাবেই এওন ফ্লাক্সের ইনফেকশন তাদের শহরে ঢুকতে না পারে। তো এভাবেই এই শহরে মানুষ বসবাস করতে থাকে। কিন্তু হঠাৎ করেই দেখা যায় শহরের মধ্যে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে, যেমন হঠাৎ করে এই শহর থেকে মানুষ গায়েব হয়ে যাচ্ছে। আবার এখানকার অনেকেই বেশ কয়েকদিন ধরে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছে। গভর্নমেন্টকে এ ব্যাপারে জানানো হলে তারা এই বিষয়গুলো নিয়ে খুব একটা মাথা ঘামায় না। তো দেখতে দেখতেই প্রায় 400 বছর পার হয়ে যায়। এখন 2415 সাল চলছে, আর বর্তমানে ব্রেগনা শহরটি আরো অনেক বেশি উন্নত হয়ে গিয়েছে। তবে এখন এই শহরের প্রায় অধিকাংশ মানুষ বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, কারণ তারা আর 4 দেয়ালের মধ্যে বন্দী থাকতে চায় না। তারা সবাই এখন স্বাধীনভাবে জীবনযাপন করতে চায়। তারা এই শহরের দেয়াল পার হয়ে মুক্তভাবে বেঁচে থাকতে চায়। আসলে তাদের ধারণা ছিল যে এওন ফ্লাক্স তো আরো 400 বছর আগে ছিল, তবে এতগুলো বছর পর হয়তো রোগটি চলে গিয়েছে, তাই তারা এখন দেয়ালের বাইরে যেতে চায়। তবে এটা করতে হলে তাদের গভর্নমেন্টকে দমন করতে হবে। তাই শহরের বেশিরভাগ মানুষই গভর্নমেন্টের বিরুদ্ধে ছিল, আর এই সকল মানুষদেরকে মনিকন্স বলা হতো। তবে মনিকন্সদের মধ্যে আবার
বিশেষ এক ধরনের মনিকন্স ছিল যারা কিনা কালো রঙের বিশেষ এক ধরনের পোশাক পরে থাকত। আর এই মনিকন্সদের প্রতিটি মিশনের জন্য প্রত্যেকবারই আলাদা আলাদা মেসেজ দেয়া হতো। তবে এই মেসেজগুলো কোনো সাধারণ মেসেজ ছিল না, কারণ এই মেসেজগুলো থাকতো কিছু ট্যাবলেটের আকারে। আর মনিকন্সরা যখন এই ট্যাবলেটগুলো খায় তখন এই ট্যাবলেটের মধ্যে থাকা মেসেজ পেট থেকে সোজা তাদের ব্রেনে চলে যায়। তাছাড়া তারা এতটাই অ্যাডভান্স ছিল যে তারা মনে মনে তাদের কথা আদান প্রদান করতে পারত। এরপর আমরা হ্যান্ডলার নামক একটি মেয়েকে দেখতে পাই। আর হ্যান্ডলার হলো মনিকন্সদের লিডার। যখনই তাদের কোনো মিশনের পরিকল্পনা করা হয় তখন হ্যান্ডলার তাদের সবাইকে অর্ডার করে। তো এভাবেই তাদের একটি নতুন মিশন তৈরি হয়েছে। হ্যান্ডলার একজন মনিকন্সকে মিশনটির ব্যাপারে বুঝিয়ে বলে। সে বলে এবারের মিশনে তাদেরকে ব্রেগনা সিটির একটি স্টেশন ডিস্ট্রয় করতে হবে। আর এভাবেই কিছু ছোট ছোট মিশনের মাধ্যমে ধীরে ধীরে আমরা বড় মিশনের দিকে এগিয়ে যাব। অর্থাৎ এই প্রতিটি ছোট মিশন আমাদের বড় মিশনে এগিয়ে যাওয়ার একটি অংশ। এরপর আমরা ব্রেগনা সিটির একটি জায়গা দেখতে পাই যেখানে একজন ব্যক্তি তার হারিয়ে যাওয়া মেয়ের একটি ছবি দেখিয়ে প্রত্যেককে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। আসলে 400 বছর আগে এই শহর থেকে ঠিক যেভাবে মানুষ গায়েব হয়ে যাচ্ছিল এখনো ঠিক একইভাবে অনেক মানুষ গায়েব হয়ে যাচ্ছে। আর এই জায়গাটিতে প্রতিদিনই মানুষ তাদের হারিয়ে যাওয়া প্রিয়জনদের খোঁজ করতে আসে। এখানে আমরা ম্যান্ডেলা নামক একটি মেয়েকে দেখতে পাই। আর ম্যান্ডেলা ছিল একটি মনিকন্স। ম্যান্ডেলা এখানে সেই সমস্ত লোকদেরকে দেখতে এসেছে যারা কিনা প্রতিনিয়ত এখানে তাদের প্রিয়জনদের খোঁজ করে। এসব দেখে ম্যান্ডেলার অনেক মন খারাপ হয় আর সে মনে মনে এই সকল মানুষদের জন্য কিছু একটা করতে চায়। এমন সময় সেখানে ম্যান্ডেলার সঙ্গে তার বোনের দেখা হয়। আর ম্যান্ডেলার বোনের নাম ছিল উনা। উনা এখানে তার বোনকে দেখে রাতের বেলা তাকে তার বাড়িতে ডিনারের জন্য ইনভাইট করে। আর ম্যান্ডেলাও এতে রাজি হয়ে যায়। তো রাতের বেলা ম্যান্ডেলা তার বোনের বাড়িতে আসে, কিন্তু সে তার বোনের বাড়িতে ডিনার শেষ করে সোজা তার সিক্রেট মিশনে চলে যায়। ম্যান্ডেলা আসলে গুড চাইল্ড কোম্পানির সার্ভাইভাল স্টেশনে এসেছে, যেটা 400 বছর আগে ট্রেভার তৈরি করেছিল। তো এই স্টেশনটি অনেক গার্ডরা মিলে পাহারা দিচ্ছিল, তাই সঙ্গে সঙ্গেই তারা ম্যান্ডেলাকে দেখে ফেলে আর তারা ম্যান্ডেলার উপর আক্রমণ করে। আসলে তারা বুঝে ফেলেছিল যে ম্যান্ডেলা হলো একজন মনিকন্স, কিন্তু ম্যান্ডেলা এখানে সবাইকে হারিয়ে দিয়ে সার্ভাইভাল স্টেশনের ভেতরে চলে আসে। আর সঙ্গে সঙ্গেই সে এখানকার সাপ্লাই সিস্টেম ডিস্ট্রয় করে দেয়। ফলে তার মিশন কমপ্লিট হয়ে যায়। এরপর ম্যান্ডেলা আবারও তার বোনের বাড়িতে ফিরে আসে, কিন্তু এখানে এসে সে দেখতে পায় ব্রেগনা সিটির পুলিশ তার বোনকে মেরে ফেলেছে, কারণ গভর্নমেন্টের কাছ থেকে তার বোন উনাকে মেরে ফেলার নির্দেশ এসেছিল। আসলে গভর্নমেন্ট উনাকে একজন মনিকন্স ভেবেছে, তাই তারা তাকে মেরে ফেলার নির্দেশ দিয়েছে। কিন্তু এসব দেখে ম্যান্ডেলা অনেক কষ্ট পায়, এমনকি তার গভর্নমেন্টের উপর প্রচন্ড রাগ হয়। তাই সে মনে মনে প্রতিজ্ঞা করে যে যেভাবেই হোক সে তার বোনের মৃত্যুর প্রতিশোধ নেবে। তাই ম্যান্ডেলা সারা রাত এই সকল বিষয়েই চিন্তা করে। কিন্তু পরের দিন সকালেই ম্যান্ডেলার কাছে হ্যান্ডলারের পক্ষ থেকে একটি নতুন মিশন আসে। হ্যান্ডলার এখানে ম্যান্ডেলাকে বলে আমাদের পরবর্তী মিশন হচ্ছে গুড চাইল্ড কোম্পানির সিইওকে মেরে ফেলা, কারণ ব্রেগনা সিটিতে সবকিছু তার নির্দেশেই হচ্ছে। হ্যান্ডলার এখানে তার মুখ দিয়ে একটি ফুল বের করে, আর সেই ফুলের মধ্যে থাকা কিছু পার্টিকেলস ম্যান্ডেলার গালে ছড়িয়ে পড়ে মিশে যায়। আসলে এই পার্টিকেলসগুলোর মধ্যে মিশনের ছোট ছোট মেসেজ ছিল, যেটা সোজা ম্যান্ডেলার মস্তিষ্কে চলে গিয়েছে। এমনকি এখানে ম্যান্ডেলার হাতে তাদের মিশনের একটি ম্যাপ তৈরি হয়ে যায়, আর এই ম্যাপটি সেই ফুলের পার্টিকেলসের মধ্যে ছিল। এরপর হ্যান্ডলার ম্যান্ডেলার সাথে তার অ্যালেক্স নামক একজন টিম মেম্বারকে পাঠায়। ম্যান্ডেলা তখন সঙ্গে সঙ্গে অ্যালেক্সকে নিয়ে তাদের মিশনে বেরিয়ে পড়ে। তবে অ্যালেক্স এখানে ম্যান্ডেলাকে তার হাত দেখায়, আর সে ম্যান্ডেলাকে বলে যে সে তার হাতকে তার পায়ে কনভার্ট করে ফেলেছে, অর্থাৎ সে এখন তার পায়ের জায়গায় হাত ব্যবহার করে দৌড়ে দৌড়ে তার মিশনে যাবে। সে এখানে ম্যান্ডেলাকেও এমনটা করতে বলে, কিন্তু ম্যান্ডেলা তার কথায় রাজি হয় না, বরং সে তাকে বলে সে যেভাবে আছে সেভাবেই থাকতে বেশি পছন্দ করে, হাতকে তার পায়ে কনভার্ট করার কোনো প্রয়োজন নেই। একথা শুনে অ্যালেক্সও আবার স্বাভাবিক হয়ে যায়। এরপর তারা দুজন মিলে তাদের মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু যখন তারা গভর্নমেন্ট অফিসের অনেক কাছে চলে আসে
ঠিক তখনই তারা সেখানে অনেক ট্র্যাপ দেখতে পায়, কারণ এখানকার প্রায় সমস্ত জায়গাতেই ট্র্যাপ লাগানো আছে যাতে করে কেউ এখানে কখনো হামলা করতে না পারে। তো অ্যালেক্স এবং ম্যান্ডেলা কোনো মতে এই সমস্ত ট্র্যাপ পার হয়ে যায়। আসলে মনিকন্সদের মধ্যে যেহেতু আলাদা একটি পাওয়ার আছে, তাই তারা খুব সহজেই ট্র্যাপগুলো পার হতে পারে। এরপর তারা দুজন মিলে অফিসের ভেতরে চলে আসে। অন্যদিকে অফিসটিতে মিটিং চলছিল। তো এখানে আমরা ট্রেভারকে দেখতে পাই, যে কিনা এই ব্রেগনা সিটি তৈরি করেছিল। তবে অবাক করা ব্যাপার হচ্ছে, ট্রেভার তো আরো 400 বছর আগে এওন ফ্লাক্সের মেডিসিন এবং ব্রেগনা সিটি তৈরি করেছিল। তবে 400 বছর পরেও সে কিভাবে বেঁচে আছে, এই সম্পর্কে আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তো ট্রেভার এখানে তার ম্যানেজমেন্টের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ একটি মিটিং করছিল, আর এখানে ট্রেভারের ভাই ওরেনও ছিল। তো মিটিংয়ে তারা সবাই মিলে মনিকন্সদের সঙ্গে সমঝোতা করার কথা বলে, কিন্তু ট্রেভারের ভাই ওরেন ছিল সবার বিপরীতে। সে চাইছিল শহরের সকল মনিকন্সদেরকে হত্যা করতে, কিন্তু ম্যানেজমেন্টের বাকি সবাই তার সঙ্গে একমত হয় না, কারণ মনিকন্সদেরকে হত্যা করার তাদের কোনো অধিকার নেই। এদিকে ম্যান্ডেলা যখন সেই বিল্ডিং এর ভেতরে প্রবেশ করছিল, তখন সে বিল্ডিং এর সমস্ত রাস্তায় বিশেষ এক ধরনের মার্বেল ছড়িয়ে দেয়। এরপর প্রথমেই ম্যান্ডেলা ট্রেভারকে দেখতে যায়, আর ট্রেভার এখানে মিটিং শেষ করে একটি স্টেজে দাঁড়িয়ে লেকচার দিচ্ছিল। আর ম্যান্ডেলা ট্রেভারকে দেখে চিনে রাখে, কারণ ট্রেভারই হলো গুড চাইল্ড কোম্পানির সিইও। লেকচার শেষ হলে ম্যান্ডেলা সোজা ট্রেভারকে মারতে চলে যায়। সে ট্রেভারের দিকে গুলি তাক করে, কিন্তু ম্যান্ডেলাকে দেখে ট্রেভার অনেক অবাক হয়ে যায়। আর সে তাকে বলে, ক্যাথরিন, তুমি এখানে কি করছো? এদিকে ক্যাথরিন নামটি শুনেই ম্যান্ডেলা থমকে যায়, আর সে কিছু একটা মনে করতেই যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে ট্রেভারের লোক এসে ম্যান্ডেলাকে অজ্ঞান করে দেয়। আর যখন ম্যান্ডেলার জ্ঞান ফেরে, তখন সে নিজেকে একটি রুমের মধ্যে বন্দি দেখতে পায়, অর্থাৎ ট্রেভার তাকে বন্দি করে ফেলেছে। এরপর ম্যান্ডেলা এখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সে এখানে কোথাও কোনো দরজা খুঁজে পায় না। ঠিক তখনই সেখানে একটি ডিভাইসের সাহায্যে ট্রেভার তার দুজন সঙ্গীকে নিয়ে চলে আসে। ম্যান্ডেলা তখন ট্রেভারকে বলে, তুমি আমাকে তখন ক্যাথরিন বলে কেন ডেকেছ? আমার নাম তো ম্যান্ডেলা, তুমি কি আমাকে চেনো? ট্রেভার তখন বলে, হ্যাঁ, আমরা দুজনই একে অপরকে চিনি, যার কারণে তুমি আমাকে মারতে পারোনি। এই বলেই ট্রেভার সেখান থেকে চলে যায়। এদিকে ট্রেভারের কথায় ম্যান্ডেলা অনেক চিন্তিত হয়ে পড়ে, কিন্তু ঠিক তখনই সেখানে তার জন্য কিছু খাবার এবং পানি আসে। ম্যান্ডেলার অনেক পিপাসা লেগেছিল, তাই সে প্রথমে পানি পান করতে যায়। তবে পানি পান করার আগে সে পানি চেক করে নেয়। ম্যান্ডেলা তখন তার পাওয়ারের সাহায্যে দেখতে পায় যে পানির মধ্যে কিছু পার্টিকেলস রয়েছে, অর্থাৎ এই পানিতে কিছু মেশানো আছে। তাই ম্যান্ডেলা পানি পান না করে পানির কিছু অংশ তার কাছে রেখে দেয়, যাতে করে পরবর্তীতে সে এই পানিকে পরীক্ষা করতে পারে যে আসলে এই পানির মধ্যে কি ছিল। এরপর ম্যান্ডেলা সেই রুমটির উপরের অংশে ফাঁকা জায়গা দেখতে পায়, আর সে সঙ্গে সঙ্গেই সেখানে এক ধরনের শীষ বাজাতে শুরু করে। ফলে ম্যান্ডেলা বিল্ডিং এর রাস্তায় যেই মার্বেলগুলো ফেলেছিল, সেগুলো সঙ্গে সঙ্গেই অ্যাক্টিভেট হয়ে যায়, আর তারা ম্যান্ডেলার ইশারার জায়গার দিকে এগিয়ে যেতে থাকে। এরপরে এই সমস্ত মার্বেলগুলো সেই রুমটির একটি দেয়ালের মধ্যে লেগে যায়, আর সঙ্গে সঙ্গেই মার্বেলগুলো ব্লাস্ট হয়ে সেখান থেকে বের হওয়ার একটি রাস্তা তৈরি হয়। ফলে খুব সহজেই ম্যান্ডেলা সেখান থেকে পালিয়ে যেতে পারে। অন্যদিকে আমরা অরেনকে দেখতে পাই, আর অরেন এখানে তাদের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলছিল। অরেনের কথা শুনে আমরা বুঝতে পারি যে অরেনই আসলে মনিকন্সদেরকে কন্ট্রোল করে, অর্থাৎ মনিকন্সদের লিডার হ্যান্ডলারকে সমস্ত মিশন অরেনই দিয়ে থাকে, আর হ্যান্ডলার তখন মিশনগুলোকে সকল মনিকন্সদের মাঝে ছড়িয়ে দেয়। তবে ওরেনের ভাই ট্রেভার এটা জানে না। ওরেন আসলে তার ভাই ট্রেভারকে মেরে ফেলতে চায়, কারণ এতে করে সে তার ভাইয়ের জায়গা দখল করতে পারবে, আর ট্রেভারের পরিবর্তে সে পুরো শহরকে কন্ট্রোল করতে পারবে। তাই সে মনিকন্সদের সঙ্গে ট্রেভারকে মেরে ফেলার প্ল্যান করছে। অন্যদিকে রাস্তায় ম্যান্ডেলার সঙ্গে তার বোন উনার বয়ফ্রেন্ড টমের দেখা হয়, আর টম এখানে ম্যান্ডেলাকে ট্রেভারকে হত্যা করতে নিষেধ করে। এমনকি সে তাকে জানায় যে তার বোন উনাকে ট্রেভার মারতে বলেনি, বরং ওরেনি ট্রেভারকে মনিকন্সদের কাছে খারাপ বানানোর জন্য এই সমস্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। অর্থাৎ ট্রেভার হলো একজন ভালো মানুষ, সে তো ব্রেগনা সিটির মানুষের ভালো করতে চায়। এমনকি সে মনিকন্সদেরকে হত্যা করার বিরুদ্ধে ছিল, বরং তার ভাই ওরেনি ছিল একজন
একজন খারাপ মানুষ। সেই উল্টো মণিকন্সদেরকে হত্যা করতে চায়, এমনকি সে ক্ষমতা দখল করার জন্য সকল ধরনের অন্যায় কাজ করতে পারে। কিন্তু ম্যান্ডেলা এখানে টমের কথা বিশ্বাস করে না, আর সে এখানে টমকে সেই পানিটুকু দেখায় যেটা ট্রেভার তাকে পান করতে দিয়েছিল। পানিটুকু দেখিয়ে ম্যান্ডেলা তাকে বলে, যদি তোমার কথা সত্যি হয় তাহলে ট্রেভার আমাকে বিষ মেশানো পানি খেতে দিয়েছে কেন? আমি এই পানির মধ্যে এক ধরনের পার্টিকেলস দেখেছি। কিন্তু টম বলে, এটা কখনোই হবে না, ট্রেভার কখনোই তোমাকে বিষ খেতে দেবে না। তুমি তো শুধু পানির মধ্যে পার্টিকেলস দেখেছ, হতে পারে এই পার্টিকেলসের মধ্যে তোমার জন্য কোনো সিক্রেট মেসেজ রয়েছে, তুমি চাইলে পানিটুকু পান করে দেখতে পারো। এই বলেই টম সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর ম্যান্ডেলা সেই পানিটুকু পান করে নেয়। আর ম্যান্ডেলা এখানে বুঝতে পারে যে এই পানির মধ্যে আসলেই মেসেজ রয়েছে, আর এই মেসেজে ট্রেভার ম্যান্ডেলাকে তার সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করতে বলেছে। তাই ম্যান্ডেলা ট্রেভারের সঙ্গে দেখা করতে যায়। কিন্তু যাওয়ার পথে ম্যান্ডেলা অদ্ভুত অদ্ভুত কিছু ভিশন দেখতে পাচ্ছিল, কিন্তু এই ভিশনগুলো অনেক ঝাপসা ছিল, যার ফলে ম্যান্ডেলা পরিষ্কারভাবে কিছুই বুঝতে পারছিল না। তো কিছুক্ষণের মধ্যেই সে ট্রেভারের কাছে চলে আসে, আর সে ট্রেভারকে বলে, তোমরা আমার বোনকে কেন হত্যা করেছ? কিন্তু ট্রেভার বলে সে তার বোনকে হত্যা করেনি, বরং সে এসব বিষয়ে কিছুই জানে না। শহরে একের পর এক মণিকন্সদেরকে হত্যা করা হচ্ছে, কিন্তু সে এগুলোর সাথে জড়িত নয়। ট্রেভার এখানে আরো বলে যে গভর্নমেন্টের মধ্যেই কিছু লোক তাকে এবং মণিকন্সদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে, অর্থাৎ তারা তার সঙ্গে মণিকন্সদের শত্রুতা বাড়াতে চাইছে। এদিকে ম্যান্ডেলা যখনই ট্রেভারের দিকে তাকাচ্ছিল, ঠিক তখনই সে কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাচ্ছিল, কিন্তু সে কোনো কিছুই ভালোভাবে মনে করতে পারছিল না। তবে ট্রেভার এখানে বারবার ম্যান্ডেলাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে যে সে আসলে ম্যান্ডেলার কে ছিল। কিন্তু ঠিক তখনই ম্যান্ডেলার তার মিশনের কথা মনে পড়ে যায়, তাই সে সঙ্গে সঙ্গে ট্রেভারের গলা চেপে ধরে। তবে সে তাকে মারতে পারে না, বরং সে তাকে অজ্ঞান করে দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সে মাটিতে ছোট্ট একটি ডিভাইস দেখতে পায়, আর যখনই সে ডিভাইসটি স্পর্শ করে ঠিক তখনই সেখানকার ফ্লোরে একটি দরজা খুলে যায়। ম্যান্ডেলা তখন সেই দরজার ভেতরে প্রবেশ করে। এখানে একটি সিক্রেট রুম রয়েছে। এরপর ম্যান্ডেলা পুরো রুমটি ঘুরে ঘুরে দেখে, আর হঠাৎ করে সে সেখানে একটি অক্টোপাস দেখতে পায়। আর যখন সে অক্টোপাসটিকে স্পর্শ করে সঙ্গে সঙ্গেই সেটা তার বডিতে অ্যাটাচ হয়ে যায়। অক্টোপাসটির শরীরে একটি লাল বাটন ছিল, আর ম্যান্ডেলা যখন সেই বাটনটিকে প্রেস করে তখন সে একটি আলাদা রুমে ট্রান্সফার হয়ে যায়। আর এই রুমটি সম্পূর্ণ সাদা ছিল। ম্যান্ডেলা এখানে ক্যাথরিন নামক একটি মেয়ের ছবি দেখতে পায়, যে কিনা প্রায় তার মতোই দেখতে ছিল। এরপর ম্যান্ডেলা সেখানকার টেবিলের উপর ছোট্ট একটি টেপ রেকর্ডার দেখতে পায়, আর সে এটাকে তার কাছে রেখে দেয়। কিন্তু ঠিক তখনই সেখানে অরেনের একজন এজেন্ট চলে আসে, আর সে ম্যান্ডেলার উপর হামলা করে। এতে করে তাদের দুজনের মধ্যেই প্রচুর পরিমাণে লড়াই হয়। কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে ম্যান্ডেলা সেখান থেকে কোনো মতে পালিয়ে যায়। এদিকে গভর্নমেন্ট ম্যানেজমেন্টের সকলেই খবর পেয়ে গিয়েছিল যে তাদের লিডার ট্রেভার ম্যান্ডেলা নামক একজন মণিকন্সের সঙ্গে যুক্ত আছে। আর এই খবরটি ট্রেভারের ভাই ওরেনি সবার কাছে ছড়িয়ে দিয়েছে, যাতে করে ম্যানেজমেন্টের সবাই তাকে ভুল বোঝে আর দায়িত্ব থেকে ট্রেভারকে সরিয়ে লিডারের জায়গাতে যেন তাকে বসায়। তো ট্রেভারের ব্যাপারে এই খবরটি জানতে পেরে ম্যানেজমেন্টের সকল সদস্যরা ট্রেভারকে লিডারের দায়িত্ব থেকে সরিয়ে দেয়, আর ওরেনকে তাদের নতুন লিডার বানানো হয়। ওরেন তখন তাদের সকলকে বলে, ট্রেভার একজন ধোঁকাবাজ, সে আমাদের সবাইকে ধোঁকা দিয়েছে, সে আমাদের অগোচরে মণিকন্সদের সঙ্গে হাত মিলিয়েছে, এমনকি সে গভর্নমেন্টের নিয়ম ভঙ্গ করেছে। তাই তার মতো ধোঁকাবাজ মানুষের আমাদের গভর্নমেন্টের কোনো প্রয়োজন নেই। এরপর ওরেন ম্যানেজমেন্টের সবাইকে অর্ডার করে যে যত তাড়াতাড়ি সম্ভব ট্রেভারকে যেন হত্যা করা হয়, কারণ তার মতো মানুষের বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই, যে কিনা তার নিজের দলকেই ধোঁকা দেয়। অন্যদিকে আমরা ম্যান্ডেলাকে দেখতে পাই। ম্যান্ডেলা এখানে বসে বসে বারবার সেই টেপ রেকর্ডারটি শুনছিল, যেটা সে সেই সিক্রেট রুম থেকে নিয়ে এসেছিল। আসলে এই রেকর্ডারটির মধ্যে বারবার একটি উড়ন্ত জাহাজের কথা বলা হয়েছে। ম্যান্ডেলা এখানে সেই জাহাজটির কথাই চিন্তা করছিল। সে ভাবছিল এই উড়ন্ত
উড়ন্ত জাহাজটি কোথায় থাকতে পারে, কিন্তু ঠিক তখনই সেখানে অ্যালেক্স চলে আসে। আর অ্যালেক্স এখানে ম্যান্ডেলাকে বলে, তোমার মিশন ছিল ট্রেভারকে হত্যা করা, কিন্তু তুমি সেটা না করেই কেন সেখান থেকে পালিয়ে এসেছো? আর তোমার এই কাজের জন্য লিডার আমাকে এখন তোমাকে হত্যা করার মিশনে পাঠিয়েছে। তুমি ট্রেভারকে কেন মারোনি? তার প্রতি তোমার কিসের এত দুর্বলতা? কিন্তু ম্যান্ডেলা বলে, আসলে বিষয়টা শুধু ট্রেভারকে হত্যা করা নয়, আমি তো চাইলে যে কোনো সময় তাকে মেরে ফেলতে পারি, কিন্তু আমি সত্যটা জানতে চাই। এই সব কিছুর মধ্যে কিছু একটা লুকিয়ে আছে যেটা সম্পর্কে আমরা কেউই জানি না, আর সবটা না জেনে আমরা কোনো মানুষকে হত্যা করতে পারি না। তাই আমি চাই পুরো ঘটনার সত্যতা জানতে। তারপর যদি ট্রেভার দোষী হয় তাহলে আমি নিজ হাতে তাকে হত্যা করব। কিন্তু অ্যালেক্স এখানে ম্যান্ডেলার কোনো কথাই শুনতে চাইছিল না। যেহেতু তার উপর অর্ডার এসেছে যে ম্যান্ডেলাকে তাকে হত্যা করতে হবে, তাই সে সেটাই করবে, তা না হলে হ্যান্ডলার তাকেও মেরে ফেলবে। তাই অ্যালেক্স ম্যান্ডেলাকে মারতেই যাচ্ছিল। এতে করে তাদের দুজনের মধ্যে সেখানে লড়াই শুরু হয়। আর লড়াইয়ের এক পর্যায়ে ম্যান্ডেলা অ্যালেক্সকে হারিয়ে দেয়, আর সে অ্যালেক্সের হাত পা বেঁধে তাকে পানিতে ফেলে দেয়। এরপর ম্যান্ডেলা সেই উড়ন্ত জাহাজটিকে খুঁজতে যায়, যেটার কথা সেই টেপ রেকর্ডারে বলা হয়েছিল। তো কিছুক্ষণের মধ্যেই ম্যান্ডেলা সেই উড়ন্ত জাহাজটিকে খুঁজে পায়, আর সে প্রথমেই সেটাকে ধরার চেষ্টা করে, কারণ জাহাজটি সেখান থেকে উড়ে যাচ্ছিল। তাই ম্যান্ডেলা সেটাকে ধরার জন্য সেখানে থাকা উঁচু একটি টাওয়ারের উপর চড়ে, আর সে কোনো মতে সেটাকে ধরে ফেলে। এরপর ম্যান্ডেলা সেই জাহাজটির ভেতরে প্রবেশ করে, আর সে দেখতে পায় জাহাজটির ভেতর বিশাল বড় একটি সিক্রেট রুম রয়েছে। কিন্তু ঠিক তখনই সেখানে একজন ব্যক্তি চলে আসে, আর সে ম্যান্ডেলাকে ওয়েলকাম জানায়। আসলে এই ব্যক্তিটি হলো এখানকার গার্ড। ম্যান্ডেলা এই ব্যক্তিকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সে দেখতে অনেক অদ্ভুত ছিল। তো ওয়েলকাম জানানো শেষ হলে সেই ব্যক্তি সেখান থেকে চলে যায়। এরপর ম্যান্ডেলা সেখানে বিশাল বড় একটি স্ক্রিন দেখতে পায়, আর ম্যান্ডেলা সেই স্ক্রিনটির কাছে চলে যায়। ম্যান্ডেলা এখানে নিজের অজান্তেই তার বোন উনার নাম বলে। আসলে ম্যান্ডেলা কোনো কিছু ভেবে এই নামটি বলেনি, বরং তখন তার বোনের হত্যার প্রতিশোধের কথা মনে পড়ে গিয়েছিল। তো যখনই ম্যান্ডেলা উনার নাম এখানে বলে, ঠিক তখনই সেই স্ক্রিনে উনার ছবি ভেসে ওঠে। আসলে এই উড়ন্ত জাহাজের মধ্যে ব্রেগনা সিটির প্রত্যেকটি মানুষের ইনফরমেশন রয়েছে। তো ম্যান্ডেলা যখন এখানে উনার নাম বলে, তখন এই স্ক্রিনের মধ্যে থাকা আর্টিফিশিয়াল রোবট ম্যান্ডেলাকে উনার অ্যাড্রেস বলে। এমনকি সে ম্যান্ডেলাকে জানায় যে উনা এখন সেখানেই রয়েছে। কিন্তু ম্যান্ডেলা এতে অনেক অবাক হয়ে যায়, কারণ তার বোন উনা তো মারা গিয়েছে, তাহলে সে সেই অ্যাড্রেসে কিভাবে থাকবে এটাই সে বুঝতে পারছিল না। অন্যদিকে আমরা অ্যালেক্সকে দেখতে পাই, যে কিনা পানির মধ্যে ডুবেছিল। আসলে মনিকন্সদের মধ্যে যেহেতু আলাদা একটি পাওয়ার আছে, তাই পানির মধ্যেও তারা নিঃশ্বাস নিতে পারে। এ কারণেই ম্যান্ডেলা তাকে পানির মধ্যে ফেলে দিয়েছে, কারণ সেও এটা জানে যে পানির মধ্যে তাকে ফেললে সে মরবে না। তো অ্যালেক্স এখান থেকে বের হওয়ার জন্য সে মনে মনে মনিকন্সদের সঙ্গে কন্ট্রাক্ট করে, কারণ আগেই বলেছিলাম যে মনিকন্সরা টেলিপ্যাথিকলিও কন্ট্রাক্ট করতে পারে, অর্থাৎ দূরে থেকেও মনিকন্সরা হ্যান্ডলারের সামনে যেতে পারে। তো অ্যালেক্স এখানে হ্যান্ডলারকে বলে, আমাকে মাফ করে দিন লিডার, আমি ম্যান্ডেলাকে মারতে পারিনি। ম্যান্ডেলা আমাদের সবাইকে ধোঁকা দিয়েছে। সে এখন ট্রেভারের সঙ্গে মিলে আমাদের বিপক্ষে চলে গিয়েছে। সে মনিকন্স হয়ে এখন মনিকন্সদের বিরুদ্ধেই লড়ছে। সে আমাদের রুলস ভঙ্গ করেছে। এদিকে অ্যালেক্সের এই সমস্ত কথা শহরের সমস্ত মনিকন্সরা শুনছিল। এরপর হ্যান্ডলার তাদের সবাইকে যেভাবেই হোক ম্যান্ডেলাকে হত্যা করতে বলে। অন্যদিকে মনিকন্সরা অ্যালেক্সকে ট্র্যাক করে তাকে উদ্ধার করতে যায়। এদিকে ম্যান্ডেলা তার বোনের অ্যাড্রেসে চলে যাওয়ার পর সেই উড়ন্ত জাহাজে ট্রেভার চলে আসে। আর ট্রেভার এখানকার গার্ডকে জিজ্ঞাসা করে যে ম্যান্ডেলা এখানে কেন এসেছিল, আর সে এখানে এসে কি করছিল। গার্ড তখন ট্রেভারকে বলে ম্যান্ডেলা এখানে তার বোনের ব্যাপারে সার্চ করছিল। অন্যদিকে ম্যান্ডেলা তার বোনের সেই অ্যাড্রেসে চলে যায়, আর সেখানে সে একটি কাপলকে দেখতে পায়। কিন্তু সঙ্গে সঙ্গেই ম্যান্ডেলা তাদের দিকে গুলি তাক করে, আর সে তাদের কাছে তার বোনের ব্যাপারে জানতে চায়। কিন্তু তারা এখানে উনার ব্যাপারে কিছুই জানে না। তবে ঠিক তখনই ম্যান্ডেলা সেখানে ছোট্ট একটি বাচ্চাকে দেখতে পায়, আর এই বাচ্চাটিকে দেখে ম্যান্ডেলা বুঝতে পারে যে এটাই হলো তার বোন উনা। কিন্তু তার বোন আবারও ছোট হলো কিভাবে, এটাই সে বুঝতে পারছিল না। তো ম্যান্ডেলা যখন বাচ্চাটিকে তার বোন বলে, তখন সেই কাপল রেগে যায়, আর তারা ম্যান্ডেলাকে জানায় যে এই বাচ্চাটি হলো তাদের সন্তান। ম্যান্ডেলা এখানে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু ঠিক তখনই সেখানে ট্রেভার চলে আসে, আর ট্রেভার এখানে তাদেরকে সবকিছু খুলে বলে। সে জানায় যে ব্রেগনা সিটিতে 5
মিলিয়ন মানুষ বসবাস করে। আর ব্রেগনা সিটি যখন তৈরি করা হয়েছিল তখন এই শহরে 5 মিলিয়ন মানুষ বসবাস করত। অর্থাৎ প্রায় 400 বছর ধরে ব্রেগনা সিটির জনসংখ্যা একজনও বৃদ্ধি পায়নি। কারণ ট্রেভার যখন এই শহরটিকে তৈরি করেছিল তখনই তারা একটি পরিকল্পনা করে রেখেছিল যাতে করে এই শহরের জনসংখ্যা বেড়ে না যায়। কারণ পুরো পৃথিবীতে যেহেতু একটি শহর থাকবে তাই সেই শহরের জনসংখ্যা কিছুতেই বাড়তে দেয়া যাবে না। তা না হলে ভবিষ্যতে মানুষ এখানে সুস্থভাবে বসবাস করতে পারবে না, শহরের ভারসাম্য এতে নষ্ট হয়ে যাবে। তাই এই শহর তৈরির শুরু থেকেই গুডচাইল্ড কোম্পানির ম্যানেজমেন্ট কিছু মানুষকে টার্গেট করে রাখত আর পরবর্তীতে তারা সেই সকল মানুষদেরকে কিডন্যাপ করে হত্যা করে ফেলত। এরপর তারা তাদের ডেড বডি থেকে প্রত্যেকেরই আলাদা আলাদা ডিএনএ সংগ্রহ করত আর ওই সকল ডিএনএর মাধ্যমে তারা আবারও শহরে নতুন বাচ্চার জন্ম দেয়। অর্থাৎ যেই সকল মানুষদেরকে তারা হত্যা করে ঘুরে ফিরে সেই সকল মানুষেরাই আবারও জন্ম নেয়। আর এই কারণেই প্রতিনিয়ত এই শহর থেকে মানুষ গায়েব হয়ে যায়। আর এখানকার মানুষের অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখার কারণ হচ্ছে এখানকার প্রতিটি মানুষই একাধিকবার জন্মগ্রহণ করে, যার ফলে তারা বারবার তাদের আগের জীবনের ঘটনাগুলোর ফ্ল্যাশব্যাক দেখতে পায় আর এটাকেই তারা তাদের স্বপ্ন মনে করে। অর্থাৎ এখন ব্রেগনা সিটিতে যতগুলো মানুষ বেঁচে আছে তাদের প্রত্যেকেরই বয়স 400 বছর। আর এই কারণেই ট্রেভার তখন থেকে এখন পর্যন্ত জীবিত আছে। ট্রেভার তখন ম্যান্ডেলাকে বলে এ শহরের 5 মিলিয়ন মানুষের ডিএনএ এবং ইনফরমেশন সংগ্রহের জন্য সে সেই উড়ন্ত জাহাজটিকে তৈরি করেছে। অর্থাৎ সেই জাহাজে প্রত্যেকটি মানুষেরই সমস্ত ইনফরমেশন আছে। এসব কথা জানতে পেরে ম্যান্ডেলা অনেক অবাক হয়ে যায়। ম্যান্ডেলা বুঝতে পারে যে এ কারণেই সে বারবার অদ্ভুত কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পেত। এদিকে ঠিক তখনই সেখানে অরেনের লোক চলে আসে আর তারা সঙ্গে সঙ্গেই ম্যান্ডেলা এবং ট্রেভারের উপর হামলা করে। কিন্তু তারা দুজনও তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। ম্যান্ডেলা তাদেরকে গুলি করতে থাকে। এদিকে অরেনের লোকেরাও অনবরত গুলি করছিল, কিন্তু তাদের গোলাগুলির এক পর্যায়ে ট্রেভারের বুকে দুটো গুলি লাগে। ট্রেভার এতে অনেক বেশি আহত হয়ে যায়। এদিকে ম্যান্ডেলা অরেনের লোকদেরকে হারিয়ে দিয়ে তাড়াতাড়ি করে ট্রেভারের কাছে আসে ট্রেভারের ক্ষতস্থানে মেডিসিন লাগিয়ে দেয়। ফলে ধীরে ধীরে ট্রেভার কিছুটা সুস্থ হয়ে ওঠে। এরপর ট্রেভার ম্যান্ডেলাকে তার ল্যাবে নিয়ে যাচ্ছিল, কিন্তু ট্রেভার এখানে ম্যান্ডেলাকে ক্যাটরিনের ছবি দেখায় আর সে ম্যান্ডেলাকে জানায় যে তার আগের নাম ছিল ক্যাটরিন, তাই ট্রেভার তাকে ক্যাটরিন বলে ডেকেছিল। আর ক্যাটরিন ছিল ট্রেভারের ওয়াইফ। তারা দুজন একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল। কিন্তু ট্রেভারের ভাই ওরেন যখন এটা জানতে পারে তখন সে ক্যাটরিনকে মেরে ফেলেছিল আর তার ডিএনএ সংগ্রহ করে আবারও একটি নতুন বাচ্চার জন্ম দিয়েছিল। আর সেই বাচ্চাটিই হলো বর্তমানের ম্যান্ডেলা। কিন্তু সেদিনের পর থেকে ট্রেভার আর ম্যান্ডেলাকে খুঁজে পায়নি, অর্থাৎ সে তাকে হারিয়ে ফেলেছিল। তাই এতগুলো বছর পর যখন সে তাকে তার সামনে দেখেছিল তখন সে অনেক খুশি হয়ে গিয়েছিল, কারণ এতগুলো বছর ধরে সে শুধু তাকেই খুঁজে বেরিয়েছে। এসব কথা শুনে ম্যান্ডেলারও সবকিছু মনে পড়ে যায়। সে বুঝতে পারে যে ট্রেভার হলো তার হাজবেন্ড। এরপর তারা দুজন মিলে একটি প্ল্যান করে। তারা সিদ্ধান্ত নেয় যে তারা সেই উড়ন্ত জাহাজটিকে ডিস্ট্রয় করে দেবে, কারণ সেখানেই মানুষের ডিএনএর মাধ্যমে বারবার একই মানুষের জন্ম দেয়া হয়। কিন্তু এভাবে চলতে থাকলে কখনোই তারা স্বাভাবিকভাবে বাঁচতে পারবে না। তাই তারা চাইছিল এই সব কিছুকে ডিস্ট্রয় করে দিয়ে তারা এই শহরের দেয়াল ভেঙে দেবে, কারণ তারা আর আবদ্ধ থাকতে চায় না। যেহেতু এখন প্রায় 400 বছর পার হয়ে গিয়েছে তাই এখন আর সেই রোগটির কোনো ভয় নেই। এই কারণেই ট্রেভার এবং ম্যান্ডেলা চাইছিল তারা আবারও ঠিক আগের মতোই স্বাভাবিকভাবে জীবনযাপন করবে, অর্থাৎ প্রত্যেকটি মানুষেরই প্রাকৃতিক নিয়মে মৃত্যু হবে এবং মানুষের গর্ভ থেকে নতুন নতুন প্রজন্মের জন্ম হবে। আর এটাই তো মানুষের স্বাভাবিক জীবন। পৃথিবী আসলে যতই উন্নত হোক, প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে মানুষের জীবন কখনোই সুখের হতে পারে না। তো ম্যান্ডেলা এবং ট্রেভার তখন সেই উড়ন্ত জাহাজটিকে ডিস্ট্রয় করার জন্য রওনা হয়। কিন্তু যখন তারা জাহাজটির খুব কাছাকাছি চলে আসে ঠিক তখনই সেখানে ওরেন তার লোকজনদেরকে নিয়ে সেখানে চলে আসে। ওরেন আসলে এটা চাইছিল না যে এই শহরের দেয়াল সরিয়ে দেয়া হোক, কারণ সে চাইছিল শহরের সমস্ত মানুষদেরকে এখানে আবদ্ধ রেখে সেই সকল মানুষের উপর হুকুম চালাবে। সে তার সঙ্গে করে সমস্ত মণিকঞ্জদেরকে নিয়ে এসেছে। এরপর ওরেন মণিকঞ্জদেরকে ট্রেভার এবং ম্যান্ডেলাকে মেরে ফেলতে বলে। এদিকে অ্যালেক্স ম্যান্ডেলার উপর প্রতিশোধ নেয়ার জন্য
তাকে এখানে সে মারতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ম্যান্ডেলা অ্যালেক্সের সঙ্গে টেলিপ্যাথিক্যালি কানেক্ট হয় আর সে অ্যালেক্সকে সমস্ত ঘটনা খুলে বলে। আর এসব ঘটনা জানতে পেরে অ্যালেক্স অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ সে ম্যান্ডেলাকে ভুল বুঝে মেরে ফেলতে চাইছিল। তো অ্যালেক্স এখানে ম্যান্ডেলার কথা বিশ্বাস করে আর সে প্রত্যেকটি মনিকন্সের কাছে ওরেনের ব্যাপারে সমস্ত খবর পাঠিয়ে দেয়। ফলে মনিকন্সরাও এখন ওরেনের বিরুদ্ধে চলে যায় আর তারা সবাই মিলে এখন ওরেন এবং তার লোকদেরকে মারতে শুরু করে। এদিকে ট্রেভার এবং ম্যান্ডেলাও তাদের সঙ্গে লড়াই করতে থাকে, কিন্তু অন্যদিকে ওরেন গুলি করে অ্যালেক্সকে মেরে ফেলে, কারণ অ্যালেক্সের জন্যই মনিকন্সরা তার বিরুদ্ধে চলে গিয়েছে, কারণ এমনিতেই তো ওরেন তার বোনকে হত্যা করেছিল, এমনকি সে ট্রেভারের কাছ থেকেও তাকে আলাদা করে দিয়েছিল, আর এখন সে তার অনেক কাছের বন্ধুকেও মেরে ফেলেছে। তাই ম্যান্ডেলা অনেক রাগান্বিত হয়ে ওরেনের বুকে গুলি করে, ফলে সঙ্গে সঙ্গেই ওরেন মারা যায়। এরপর ম্যান্ডেলা তাড়াতাড়ি করে সেই উড়ন্ত জাহাজের মধ্যে চলে যায়, আর সেই জাহাজের সিক্রেট রুমে একটি বাটন ছিল যেটা প্রেস করলেই পুরো জাহাজ ডিস্ট্রয় হয়ে যাবে, আর ট্রেভার ম্যান্ডেলাকে সেই বাটনটির কথা বলেছিল, তাই সেখানে গিয়েই ম্যান্ডেলা সেই বাটনটিতে প্রেস করে, ফলে সঙ্গে সঙ্গেই পুরো জাহাজটি ব্লাস্ট হয়ে সোজা নিচে পড়তে থাকে। এদিকে ম্যান্ডেলা কোনো মতে জাহাজটি থেকে নিচে নেমে যায়, অন্যদিকে সেই সম্পূর্ণ জাহাজ ব্রেগনা সিটির দেয়ালের উপরে এসে পড়ে, ফলে পুরো দেয়ালটি ভেঙে গুঁড়ো হয়ে যায়। আর আজ প্রায় 400 বছর পর ব্রেগনা সিটির মানুষ এই দেয়ালের বাইরে দৃশ্য দেখতে পায়। তবে এখন পৃথিবী কিন্তু আগের মতো নেই, বরং পুরো পৃথিবী এখন প্রাকৃতিক সৌন্দর্যে ভরে উঠেছে, যেটা ব্রেগনা সিটির মানুষ কখনোই দেখেনি। তারা তো শুধু অর্থ এবং প্রাচুর্যের মধ্যেই বড় হয়েছে, আর হাজারো আধুনিকতার ভিড়ে তারা কখনোই এমন মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারেনি। তাই ব্রেগনা সিটির সমস্ত মানুষ তাদের জীবনে প্রথমবার প্রকৃতির এত অপরূপ সৌন্দর্য উপভোগ করছিল। আজ তারা সবাই স্বাধীন, তাদের জীবনে আর কোনো বাধা নেই। আসলে প্রকৃতি আমাদেরকে যেই স্বাধীনতা এবং প্রশান্তি দিতে পারে, সেটা কখনোই লক্ষ কোটি টাকার আধুনিক জীবনযাপনেও পাওয়া যায় না।